আমি একটু আগেও আমি আমার ভিডিওতে দেখিয়েছি। আমি হুগলি গ্যালাক্সি নিউজ থেকে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেনসিটি অফ পপুলেশন কত হালকা বা কত দেখাই যাচ্ছে না। এখানে পপুলেশন মাঠের পর মাঠ, জমির পর জমি, যেটা পশ্চিমবঙ্গে দেখা যায় না। আমি হুগলি গ্যালাক্সি নিউজ থেকে বলছি, আপনারা একটু ভালো করে খেয়াল করুন যে এখানে বাইরের থেকে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বা পাকিস্তান থেকে, কাশ্মীর থেকে আসে যে রোহিঙ্গা, সে রোহিঙ্গা অর্থাৎ পশ্চিম বংশের অনুপ্রবেশ কিন্তু এখানে খুব একটা দেখা যাচ্ছে না। এখানে পপুলেশন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, বাঙ্গালোর, ওদের যে পপুলেশন ডেন্সিটি প্রায় একই রকমভাবে মিশ্রিত। এখানে যেমন না অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, ওরা যেমন বাইরে কোনো অন্য কোনো ধর্মের মানুষকে তারা ওখানে প্রবেশ করতে দেয়নি। তারা নিজেদের লোক, নিজেদের সন্তানদের কথা ভেবে তারা নিজেদের সন্তানদেরকে অত্যাধিক গুরুত্ব দেয়। মালগাড়ি চলে যাচ্ছে, মালগাড়ির জন্য একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে ভিডিওটা। দর্শক মাই ভিউয়ার্স, আপনাদেরকে যে কথাটা বলতে চাই কি, আগামী দিনে পশ্চিমবঙ্গে যে ঘৃণার রাজনীতি পশ্চিমবঙ্গে চলছে, আগামী দিনে যে আমাদের যে সম্প্রদায়ের মানুষজন আগামী খুব বিপদে পড়তে চলেছে। আপনারা দেখেছেন যে নদিয়া ডিস্ট্রিক্টে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয়েছে এক শ্রেণীরকে অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য, তাদের মদত দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্যে। এছাড়াও আমি দেখলাম, যেহেতু আমি এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি, বাঁকুড়ার কিছু মেয়েকে তারা তিলোত্তমার জন্যে মিছিলে গেছিলো বলে তাদেরকে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে। এটা কি পশ্চিমবঙ্গে চলছে? কি তালিবানি রাজ চলছে নাকি তুগলকি রাজ চলছে? এটা বোঝা মুশকিল আছে। যে সম্প্রদায়ের মানুষজন আগামী দিনে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। যেমন বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে যে ওখানে জনবিস্ফোরণ হয়েছে, আজকে তারা তাদেরকে গুলি করে মারছে, তাদের বস্তি জ্বালিয়ে দিচ্ছে, আর বলছে যে তারা পশ্চিমবঙ্গে ঢুকে যায়, ইন্ডিয়ায় ঢুকে যায়, নাহলে তোদের সব গুলি করে মারবো। আমার এইটাই বলার উদ্দেশ্য যে আগামী দিনে সমস্ত মানুষ সচেতন হন, ঐক্যবদ্ধ হন, সংগঠিত হন। যদি আমরা প্রতিবাদ না গড়ে তুলতে পারি তাহলে আগামী দিনে কিন্তু খুব ভয়ঙ্কর আছে। এবং সকলেই মিলেমিশে আমাদেরকে থাকতে হবে, লড়াই করতে হবে। এই জন্য আমি সকলকে বলছি যে আপনারা সকল মিলে সংগঠিত ঐক্যবদ্ধ হন। কোনো কিছু হলে ছাপিয়ে পড়তে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। আমরা নিজেদের মধ্যে ঝগড়া লড়াই না করে আমাদের নিজেদের মধ্যে একটা সংগঠিত ইউনাইটেড ঐক্য গড়ে তুলতে হবে। এই জন্য সকলকে আমার বিনীত অনুরোধ, আমার এই গ্যালাক্সি নিউজ দেখবেন এবং সকলকে প্রচার করবেন। এবং সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার হুগলি গ্যালাক্সি নিউজ শেষ করছি। এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।